এক একজন এক একটা ওয়াজ করাইছেন, মাইকিং করাইছেন এলাকায়, ঠিক না? আমি আপনাদের মেহমান, আপনাদের সাথে এভাবে কথা বলা আমার জন্য ঠিক না। ইসলামউদ্দিন ফারুকী সাহেব আলোচনা করছেন, ইউটিউবে ওনার বয়ান নাই, কথা বলেন, ইউটিউবে ওনার বয়ান নাই, অলি ফুরুজের বয়ান নাই, সাইদি সাহেবের বয়ান নাই, বড় যে পীর সাহেব সরমনের পীর সাহেবের বয়ান নাই, বরুণার পীর সাহেবের বয়ান নাই। ও আমার আশুগঞ্জের ইমানদার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী হাদিসে পাকে স্পষ্ট বলেছেন, হযরতে আবু যর গেফারিকে বলেন, ও আবু যর গেফারি তুমি শোনো শোনো, আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা আয়াত তেলাওয়াত করে, কয়টা? আমার দিকে তাকান, কয়টা? আল্লাহর নবী বলেন, আবু যর শোনো, আমি নবী তোমাকে ঘোষণা দিলাম, আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটি আয়াত তিলাওয়াত করে, আর যদি একজন ইমানদার 100 রাকাত নফল নামাজ পড়ে, কয়শো রাকাত? কেউ আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে, আর একজন বান্দা 100 রাকাত নফল নামাজ যদি পড়ে, এটা সিলেটের হুজুরের কথা না, দু জাহানের বাদশা মদিনার কামলিওয়ালা নবী পাকের ঘোষণা। নবী বলেন, উম্মত 100 রাকাত নফল নামাজের চাইতে কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াতের সম্মান আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। আল্লাহ নবী আরো বলেন, আবু যর শুনো, কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করে, সাথে সাথে তরজমা জানে, কি জানে? তরজমা আছে না নাই? এখন তো প্রত্যেকের হাতেই দামি মোবাইল আছে, আসেনি? যুবক ভাইদেরকে বলা যায়, যুবক ভাইয়ারা প্রত্যেকের হাতেই মোবাইল আছে। এই মোবাইলের মধ্যে কোরআন, আল্লাহর কোরআন আছে না নাই? মোবাইলের মধ্যে কোরআন আছে, ডাউনলোড দিলে কোরআন চলে আসবে। নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করে, সাথে সাথে বাংলা তরজমা যদি জানে, যে ভাষা জানেন ওই ভাষায় যদি আপনি কোরআনের তরজমা জানেন, একটি আয়াত পড়লেন, বাংলাতে তরজমা দেওয়া আছে, আপনি পড়লেন, নবী বলেন, উম্মত একটি আয়াত তিলাওয়াত করবা, তরজমা জানবা, 1000 রাকাত নফল নামাজের চাইতে আল্লাহ পাকের কাছে একটি আয়াত এবং তার অর্থ জানা অনেক দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব কি করব না? আওয়াজ করে বলেন, করব কি করব না? কারণ কোরআন এটা কার? কোরআন কার? আওয়াজ করে মহব্বতে কোন? কোরআন কার? না মানুষের বানানো? এই কোরআন আল্লাহ পাকের, এই 30 পারা কোরআনে প্রতিটা হরফ, প্রতিটা অক্ষর, এগুলা যা আছে কোরআনে কার কথা আছে? আল্লাহর কথা না, কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এটা সাধারণ কোনো বই পুস্তক না, সাধারণ লাইব্রেরি থেকে বের করে দিয়েছে। বলে না না, এমন এক সংরক্ষিত জায়গা, এমন এক দামি জায়গা, লৌহে মাহফুজ। মুফাসসিরগণ কিতাবে লেখছেন, যেই লৌহে মাহফুজের দিকে আল্লাহ পাক প্রতিদিন একবার নয়, 2 বার নয়, 360 বার আল্লাহ রহমতের নজরে থাকা। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের চূড়ান্ত পর্যায়ের গাইডলাইন হলো কোরআন। জুড়ে কণ্ঠে কিনা? আমার ভাইয়েরা, এমন কোরআন আমরা পড়ব, যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, যেই কোরআন আমরা পড়ব, যেই কোরআনে ভুল থাকার কোনো সন্দেহ নাই। জুড়ে কোন আছে নাকি? আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো শোনো, এমন কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, বাংলা বই পুস্তক না, অন্য কোনো কিতাব না, মানুষের বানানো কোনো কিতাব নয়। কোরআনে পাকে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। জোরে কান সুবহানাল্লাহ।
কোরআনে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। তাহলে আমার ইমানদার ভাইয়েরা, আমি আর আপনাদেরকে বিরক্ত করব না, আর কয়েকটা মিনিট তাহলে আমি মুনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফ থেকে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের সার মর্ম আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। আওয়াজ করে বলেন, আমাদের ঈমান আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? আমাদের ঈমান আছে না নাই? আমাদের ঈমান আছে, না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আমাদের ঈমান আছে। ওই ঈমানকে ভারী করতে হলে, মজবুত করতে হলে, ঈমানের পাশাপাশি কি করতে হবে? নেক আমল। আওয়াজ করে বলেন, কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। কি আমল? আমাদের ঈমান আছে, সন্দেহ নাই। ওই ঈমানের পাল্লাটাকে যদি আমরা ভারী করতে চাই, নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল করতে হবে, আমালে সালেহা করতে হবে। আস্তে আস্তে যখন আমরা নেক আমল করব, এই যে আপনারা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, যুবক ভাইয়েরা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান বুদ্ধি দিয়া, শ্রম দিয়া তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, নিঃসন্দেহে আজকের আয়োজনটাও নেক আমলের অন্তর্ভুক্ত। জুড়ে কোন ঠিক কিনা? ওই ইমানদার ভাইয়েরা, বর্তমান নাজুক সময়ে অনেক যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। ও ভাইয়েরা, কিন্তু আপনাদের এই মহল্লার যুবক ভাইয়েরা গান বাজনার জন্য ব্যস্ত না, আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত। হতে পারে এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুরা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা বানাতে পারে কি পারে না? আমি হলাম আপনাদের মেহমান। নবীজি বলেছেন, কোনো মেহমান যদি কারো বাড়িতে যায়, মেহমানের সাথে আল্লাহ তাআলা 2 জন করে ফেরেশতা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মেহমানের সাথে ফেরেশতা আছে কতজন? 2 জন। মেহমান যতক্ষণ থাকবে, ফেরেশতা ততক্ষণ আপনাদের জন্যে, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করবে। মেহমানকে সম্মান করা, এটা রাসূলের আদর্শ। কার আদর্শ? আমার সাথে একটু কথা বললেন। মেহমানকে সম্মান করা, মেহমানকে কদর করা, এটা রাসূলের আদর্শ। আপনারা অবশ্যই জানেন, একজন ইহুদি লোক, বিধর্মী লোক, সে সফরে বের হয়েছিল। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মেহমান হয়েছিল। মেহমান হওয়ার পরে আল্লাহর নবী সাধ্য অনুযায়ী ওই ইহুদি লোকটার আপ্যায়ন করেছিলেন, সমাদর করেছিলেন, ভালো বিছানা, উন্নত মানের বিছানা বিছিয়ে দিয়েছিলেন। পরে ইহুদি লোক আল্লাহর নবীর খানা পিনা খায়া এত বেশি খাবার খেয়েছে, তার পেট সহ্য করতে পারে নাই, বদ হজম হয়েছে। রাত্রিবেলায় বিছানা সব কিছু নষ্ট করে লোকটা ভয়ে তার বেডের নিচে, বিছানার নিচে অস্ত্র রেখেই চলে গিয়েছিল। এটা শুনেন নাই জীবনে? অস্ত্র রেখেই চলে গিয়েছিল। অনেক দূর যাবার পরে তার যখন স্মরণে আসলো, আমার অস্ত্র রেখে আসছি, তো যাবে কি যাবে না, যে অবস্থা করে আসছে, যাবে কি যাবে না। যাই হোক, লাস্টে ওই ইহুদি লোকটা তার তরবারি আনার জন্য গিয়েছে। যাইয়া দেখলো 2 জাহানের বাদশাহ, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তার ভরানো বিছানাগুলা আল্লাহর নবী নিজ হাতে পরিষ্কার করতেছেন। এই অবস্থা দেখে ইহুদি লোকটা আর সহ্য করতে পারে না। আল্লাহ পাক তাকে তার কপালে হেদায়েত দিয়ে দিয়েছেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম এতই শান্তির ধর্ম, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে গালি দেওয়ার পরিবর্তে বিছানা নিজ হাতে পরিষ্কার করতেছেন। আমি আর দেরি করব না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুন্দর আদর্শের দ্বারা মানুষকে দ্বীনের দাওয়াত দিলে মানুষে সহজে মেনে নেয়, সহজে মেনে নেয়। আমার ভাইয়েরা, আসুন আমি আল্লাহর কোরআন থেকে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহর কোরআন থেকে সূরা কাহাফ, 114টি সূরা সমূহের মধ্যে সূরাতুল কাহাফ নামে একটা সূরা আছে না নাই? মোহব্বতে বলেন, একটা সূরা আছে না নাই? সূরাতুল কাহাফ নামে একটা সূরা আছে।
কোরআনে হাকিমের মধ্যে 18 নম্বর সূরা। কত নম্বর সূরা? 18 নম্বর সূরা। এই সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম, আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতের মূল আলোচনা যাওয়ার আগে এখানে অনেক মুরব্বিন আছেন, কলিজা টুকরা যুবক ভাইয়েরা আছেন। এই সূরার বিশেষ কিছু ফজিলতের কথা আপনাদের সামনে বলতে চাই, তারপরে আমি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফের বিশেষ কিছু ফজিলত আছে। আপনাদের এই জেলাতে, আপনাদের এই মহল্লাতে মাসে 4 বার শুক্রবার জুমাবার আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? খুব খেয়াল করে দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন, যদি কোনো ইমানদার ব্যক্তি জুমার দিনে, শুক্রবার দিনে আল্লাহর কোরআন থেকে সূরাতুল কাহাফ তিলাওয়াত করে, যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি তিলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেছেন, তাহলে ওই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক এই জুমা থেকে আগামী জুমা আসার আগ পর্যন্ত আমার আপনার মনের অজান্তে, নিজের অজান্তে যত সগীরা গুনাহ হবে, সবগুলা সগীরা গুনাহ তিলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, চামড়ার কান দিয়া শুধু না, চামড়ার কান দিয়া শুনবো, দিলের কান দিয়েও শুনবো। চামড়ার কান যেমন আছে, দিলেরও একটা কান আছে, আসেনি? আরো যেরকম আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সূরাতুল কাহাফের বিশেষ কিছু ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলে, মায়ের উম্মত শোনো, জুমার দিনে যখন কোনো ইমানদার বান্দা বান্দি সূরাতুল কাহাফ সহি শুদ্ধ করে তিলাওয়াত করবে, আপনি সহি শুদ্ধ করে যখন সূরাতুল কাহাফ তিলাওয়াত করবেন, নবী বলেন আপনার সেই তিলাওয়াত কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আপনার জন্য সাক্ষী হবে। 3 নাম্বার ফজিলত আল্লাহর নবী বলেন, যদি কোনো ইমানদার বান্দা বান্দি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত অথবা লাস্টের 10 আয়াত, প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত যদি কেউ তিলাওয়াত করে অথবা মুখস্থ করে, নবী বলেন ওই তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফিতনা থেকে নিজ জিম্মায় হেফাজত করে নিবেন। ওই ইমানদার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, যে ইমানদার বান্দা বান্দি জুমার দিনে সূরাতুল কাহাফ সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারবে, নবী বলেন আপনি যেদিন ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিবেন, ফুলসিরাতের একটা ব্রিজ আছে না নাই? চুলের চাইতে আরো চিকন হবে, দাঁড়ালো তরবারির চাইতে আরো দাঁড়ালো হবে। 30,000 উপর দিকে 10,000, সমতল ভাবে 10,000, সোজা নিচ দিকে হবে 10,000, মোট 30,000। এই 30,000 না 30,000 ফুলসিরাতের ব্রিজটা লম্বা হবে। এই ব্রিজ যারা পাড়ি দিতে পারবে তারা অনন্তকালের জন্য জান্নাতি হবে। ওই ব্রিজ পাড়ি না দিলে এই ব্রিজের নিচেই হবে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, উম্মত, জুমার দিনে সূরাতুল কাহাফ যেই ব্যক্তি তিলাওয়াত করতে পারবে, আপনার সেই তিলাওয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর বানায়া দিবেন, আলো বানায়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। কি বানায়া দিবেন? আলো বানায়া দিবেন। সহজে যদি বোঝাবার চেষ্টা করি, আলো বানায়া দিবেন, নূর বানায়া দিবেন। আপনি মনে করেন এই আশুগঞ্জ থেকে সিলেটে যাবেন, অন্ধকার রাত্রি যদি হয়, ভালো মানের গাড়িও যদি হয়, ওই গাড়ির সামনে যদি লাইট না থাকে যাইতে পারবেন? লাইট না থাকলে আপনি যেমন যাইতে পারবেন না, ওই ইমানদার বারা লাইট ছাড়া যেমন চলা যাবে না। আপনি আমি যখন হাসরের ময়দানে ফুলসিরাতের ব্রিজ যখন পাড়ি দিব, আমার তিলাওয়াত সূরাতুল কাহাফের তিলাওয়াতকে আল্লাহ পাক নূর বানায়া দিবেন, আলো বানায়া দিবেন। এমন আলো বানায়া দিবেন, এমন নূর বানায়া দিবেন, যে আলো বা নূরের সাহায্যে অতি সহজে আপনি ফুলসিরাত পাড়ি দিয়া অনন্তকালের জন্য আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
আল্লাহ নবী ওয়াজ করার পরে সূরাতুল কাহফের ফজিলত বর্ণনা করার পরে আল্লাহ নবীর একজন সাহাবী উনি উনার বাসায় গেলেন। আপনারাও তো ওয়াজের পরে বাসায় যাবেন না? রাসূল এই ওয়াজ করার পরে আল্লাহ নবীর সাহাবীরা নিজ যাইতে যার যার বাসায় চলে গেলেন। একজন সাহাবী উনি উনার বাসায় গেলেন। বাসায় যায়া উনার একটা শক্তিশালী একটা ঘোড়া ছিল বা গাধা ছিল। নবীর সাহাবীর একটা দামি একটা ঘোড়া ছিল, খুবই শক্তিশালী দামি একটা ঘোড়া। ওই সাহাবী আল্লাহ নবীকে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়াজ শোনার পরে আমি বাসায় গেলাম। বাসায় যায়া আমার শক্তিশালী ঘোড়াটাকে প্রতি রাত্রে একটা রশি দিয়া বেঁধে রাখি, কিন্তু আল্লাহ নবী ওই রাত্রিতে আমার বাসায় যাইয়া আমার ঘোড়াটাকে দুইটা রশি দিয়া বেঁধে নিলাম, যাতে করে আমার ঘোড়াটা রশি ছিঁড়ে অন্য কারো বাসায় যাইতে না পারে। ওগো আল্লাহর হাবিব, দুইটা রশি দিয়া ঘোড়াটাকে বেঁধে নিলাম। ঘোড়াটাকে বেঁধে নিয়ে আমি আল্লাহর কোরআন থেকে সূরাতুল কাহফ তিলাওয়াত আরম্ভ করে দিলাম। আমার ভাইয়েরা দিল লাগাইয়া শুনেন, নবীর সাহাবী বলতেছেন, ঘোড়াটা বেঁধে নিয়ে আল্লাহর কোরআন থেকে সূরাতুল কাহফ তিলাওয়াত শুরু করে দিলাম। যেই মাত্র আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত আরম্ভ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকায়া দেখলাম আমার এই শক্তিশালী ঘোড়াটা একবার বসে যায়, আবার লাফ দিয়া দাঁড়ায়া যায়, একবার বসে আবার লাফ দিয়া দাঁড়ায়া যায়, মনে হয় যেন রশিটা ছিঁড়ে চলে যাবে। ওগো আল্লাহর নবী, আমি বাহিরে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, বাহিরে গেলাম। বাহিরে যায়া তাকায়া দেখি, আকাশের দিকে তাকায়া দেখলাম আকাশে মেঘের চাকা। মাঝে মধ্যে দেখবেন আসমান যদি মেঘাচ্ছন্ন থাকে, মেঘের চাকা একদিক থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করে, দেখছেন নি কোনোদিন? নবীর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকায়া দেখলাম মেঘের চাকা, মেঘের ছায়া, অবিরত অসংখ্য অগণিত মেঘের চাকা আমার ঘরের ভিতরে ঢুকতেছে, পুরা ঘরটা যেন ভরে যাচ্ছে। ওগো আল্লাহর হাবিব, আমি ভয় পেয়ে গেলাম। ওই দিকে ঘোড়াটা লাফালাফি করে আর ওই দিকে মেঘের চাকা আমার ঘরের ভিতরে ঢুকতেছে। আমি ভয় পেয়ে গেলাম। ভয় পায়া আস্তে করে তিলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরে শোনো, তুমি যে তিলাওয়াত করেছিলে ভয় পাওয়ার কিছু ছিল না, ভয় পাওয়ার কিছু ছিল না। তুমি যে তেলাওয়াত শুরু করে দিয়েছ, তোমার তিলাওয়াতের বরকতে আসমানের যে মেঘের চাকাগুলা তোমার ঘরের ভিতরে ঢুকতে দেখেছ, এগুলা সব মেঘের চাকা না, তোমার তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যাকে যাকে ফেরেশতা তোমার ঘরে ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমার ইমানদার বারা মহব্বতে বলবেন, কোরআন তিলাওয়াত করলে ফায়দা আছে না নাই? আওয়াজ করে বলেন, কোরআন তিলাওয়াত করলে ফায়দা আছে না নাই? আল্লাহ নবীর হাদিস থেকে যদি আমি আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেননি? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, নবীর এক একজন সাহাবায়ে কেরাম, তাদের নাম কত চমৎকার, নাম শুনলেই তাদের প্রতি শ্রদ্ধা এসে যায়, আসে কি আসে না? কিন্তু বড় দুর্ভাগ্য, আজ আমরা ইমানদার, আমরা মুসলমান, সন্তান হলে ইসলামী একটা নাম রাখতে চায় না। আবু যর রাখে না, সালমান রাখে না, আব্দুল্লাহ রাখে না, আব্দুর রহমান রাখে না, ওসমান রাখে না। সন্তান হলে নান্টু নাম রাখে, বল্টু নাম রাখে, টেম্পু নাম রাখে। নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও মুরব্বী বাবারা, পর্দানিশীল মা বোনেরা, আল্লাহর হাবিব বলেন, উম্মত, বাবা যারা, মা যারা, দায়িত্ববান যারা, প্রতিটা মা প্রতিটা বাবা সকলেই আমরা দায়িত্বশীল। বাবা যারা আছেন, সন্তান হলে পরে সন্তানের একটা ইসলামী নাম যদি আপনি না রাখেন, মা হইয়া সন্তানের একটা ভালো নাম যদি না রাখেন, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে মা বাবাকে আসামি হওয়া লাগবে। জুড়ে কোন লাগবে কি লাগবে না?
তো আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের নাম কত সুন্দর। হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খেদমতে গেছেন, এমনিতেই আল্লাহ নবীর খেদমতে যান। ওই দিন যায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ওগো আল্লাহর নবী আপনার ওয়াজ তো আমরা নিয়মিত শুনি, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাকে এমন একটা আমল আপনি বলে দিন, যেই আমলটা আমাকে এমন একটা আমল বলে দিন যেই আমলের দ্বারা আমি আবু যর আল্লাহ পাকের একদম কাছে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কি বলতেছেন, কথা কি বুঝতেছেন আমার? হযরতে আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমল আমাকে, আমলের দ্বারা আমি আল্লাহ পাকের কাছে যেতে পারবো। আল্লাহু আকবার বলেন। আমরা মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ি, কিন্তু ইমাম সাহেব কি মুসল্লিরা একদিন বলে না, ইমাম সাহেব চুলদারি সব তো সাদা করে দিলাম, আলহামদু সূরাটা তেলাওয়াত করি, আপনি দেখেন শুদ্ধ হয় কি হয় না, দুরূদ শরীফ পরিশুদ্ধ হয় কি হয় না দেখেন। ওই ইমাম সাহেব 40 বছর পর্যন্ত নামাজ পড়লাম, নামাজ হয় কি হয় না, আপনাকে একটু সূরা কেরাতটা বলি, আপনি দেখেন শুদ্ধ হয় কি হয় না। এগুলা বলার আজকে মুসল্লিদের সময় নাই, ঠিক নেই। নবীর একজন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর খেদমতে এমন ভাবে পাগলের মতো বসে থাকতেন, আল্লাহর নবীর জবান থেকে যতটা কথা বের হতো সাহাবায়ে কেরাম কলিজা থেকে নবীর কথাগুলা বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। হযরতে আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা আমল আমাকে বলে দিন যে আমলের দ্বারা আমি আল্লাহ পাকের কাছে যেতে পারবো। নবী বললেন, আবু যর তাহলে শোনো, তুমি যখন অবসর হইবা, অবসর যখন তুমি হইবা আল্লাহর কোরআন থেকে তুমি তিলাওয়াত করবা। কোন জায়গা থেকে? একটু কথা কন। আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করবা। কিন্তু দুঃখজনক হলো সত্য, ও যুবক ভাইয়েরা রাগ কইরেন না, আমরা অবসর হইলেই মোবাইলে সময় দেই না। অবসর হইলেই মোবাইলে সময় দেই, অবসর হইলে আরেকজন ভাইয়ের গীবত নিয়ে সমালোচনা শুরু করি, অবসর হইলেই গান বাজনা নিয়ে আমরা সময় কাটাই। আপনাদের কাউকে টার্গেট করে বলতেছি না, বাস্তব কথা বলতেছি। ইমানদার ভাইয়েরা, নবীর সাহাবীকে নবী বললেন, সাহাবীরে অবসর হইলে তুমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবা। আল্লাহ নবীর এই ওয়াজ শোনার পরে, আল্লাহ নবীর সেই ওয়াজ শোনার পরে সাইয়েদনা হযরতে আবু যর গিফারি উনি অবসর হইলে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে। এইভাবে আল্লাহর কোরআন থেকে যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, সম্মান বাড়ছে না কমছে? মহব্বতে কোন সম্মান এত বেড়ে গেছে। একদিন আল্লাহর নবীর খেদমতে হযরতে জিবরিল আমিন আগমন করলেন। হাদিসের কথা বলতেছি। একদিন জিবরিল আমিন আল্লাহ নবীর খেদমতে আসলেন, ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে এসে আল্লাহ নবীকে সালাম বিনিময় করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে ওহী নিয়ে আসলাম, কিন্তু ওহী নাজিল করার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, আপনার কাছে একজন মুরব্বী সাহাবী বসা, সম্মানী একজন সাহাবী বসা, আপনি নবী ওই সাহাবীকে ভালো করে চিনেননি? নবী কি তার সাহাবীকে চিনে না? জোরে কোন। নবী তো ওনার সাহাবীকে না চিনার কথা না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওহী নাজিল করার আগে আপনি জবাব দেন, ওই সাহাবী যে আপনার খেদমতে বসা আপনি ভালো করে চিনেন কিনা? আপনারা শিক্ষিত মানুষ, নম্র ভদ্র শরীফ মানুষ, আওয়াজ করে বলবেন, জিবরাইলের চাইতে আমার নবীজির জ্ঞান বুদ্ধি বেশি ছিল কি ছিল না? জিবরাইল সেই প্রশ্ন করার পরে আল্লাহ নবী তো বুঝতে বাকি নাই, জিবরাইল যেই প্রশ্ন করেছে সেই প্রশ্নের মধ্যে অবশ্যই কারণ আছে, অবশ্যই রহস্য আছে। আল্লাহর নবী এবার জবাবটা না দিয়া জিবরিল আমিনকে আবার পাল্টা প্রশ্ন করলেন, জিবরাইল আমি নবী তোমাকে প্রশ্ন করলাম, আমার কাছে যেই সাহাবী বসা ওই সাহাবীকে তুমি জিবরাইল ভালো করে চিননি? এমনি জিবরাইল জবাব দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী
ওই সাহাবীকে আমি জিবরাইল এত ভালো করে চিনি, এত গভীরভাবে চিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার সাহাবীকে খুব ভালো করে চিনি। শুধু আমি যে চিনি তা না, আসমানের উপরে যত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকল ফেরেশতা পর্যন্ত আপনার আবু যর গিফারীকে ভালো করে চিনে। আল্লাহ নবী আবার জিবরিল আমিনকে বললেন, জিবরাইল জবাব দাও, আমার সাহাবী আবু যর গিফারীর এত সম্মান কেমনে হলো? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, যেদিন আপনি ওয়াজ করেছিলেন কোরআন তেলাওয়াত করতে, অবসর হইলে সাহাবী যেন কোরআন তেলাওয়াত করে, আপনার সাহাবী আপনার ওয়াজ শোনার পরে প্রতিদিন অবসর হইলেই আল্লাহর কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াতে উনি লিপ্ত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। ও আমার আশুগঞ্জের ইমানদার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী হাদিসে পাকে স্পষ্ট বলেছেন, হযরতে আবু যর গিফারীকে বলেন, ও আবু যর গিফারী তুমি শোনো শোনো, আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা আয়াত তেলাওয়াত করে, কয়টা? আমার দিকে তাকান, কয়টা? আল্লাহর নবী বলেন, আবু যর শোনো, আমি নবী তোমাকে ঘোষণা দিলাম, আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটি আয়াত তিলাওয়াত করে, আর যদি একজন ইমানদার 100 রাকাত নফল নামাজ পড়ে, কয়শো রাকাত? কেউ আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে, আর একজন বান্দা 100 রাকাত নফল নামাজ যদি পড়ে, এটা সিলেটের হুজুরের কথা না, দু জাহানের বাদশাহ মদিনার কামলিওয়ালা নবী পাকের ঘোষণা। নবী বলেন, উম্মত, 100 রাকাত নফল নামাজের চাইতে কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াতের সম্মান আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। আল্লাহ নবী আরো বলেন, আবু যর শুনো, কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করে, সাথে সাথে তরজমা জানে, কি জানে? তরজমা আছে না নাই? এখন তো প্রত্যেকের হাতেই দামি মোবাইল আছে, আসেনি? যুবক ভাইদেরকে বলা যায়, যুবক ভাইয়ারা প্রত্যেকের হাতেই মোবাইল আছে। এই মোবাইলের মধ্যে কোরআন, আল্লাহর কোরআন আছে না নাই? মোবাইলের মধ্যে কোরআন আছে, ডাউনলোড দিলে কোরআন চলে আসবে। নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করে, সাথে সাথে বাংলা তরজমা যদি জানে, যে ভাষা জানেন ওই ভাষায় যদি আপনি কোরআনের তরজমা জানেন, একটি আয়াত পড়লেন, বাংলাতে তরজমা দেওয়া আছে, আপনি পড়লেন, নবী বলেন, উম্মত, একটি আয়াত তিলাওয়াত করবা, তরজমা জানবা, 1000 রাকাত নফল নামাজের চাইতে আল্লাহ পাকের কাছে একটি আয়াত এবং তার অর্থ জানা অনেক দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব কি করব না? আওয়াজ করে বলেন, করব কি করব না? কারণ কোরআন এটা কার? কোরআন কার? আওয়াজ করে মহব্বতে কোন কোরআন কার? না মানুষের বানানো? বানানো। এই কোরআন আল্লাহ পাকের, এই 30 পারা কোরআনে প্রতিটা হরফ, প্রতিটা অক্ষর, এগুলা যা আছে কোরআনে কার কথা আছে? আল্লাহর কথা না, কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এটা সাধারণ কোনো বই পুস্তক না, সাধারণ লাইব্রেরি থেকে বের করে দিয়েছে। বলে না না, এমন এক সংরক্ষিত জায়গা, এমন এক দামি জায়গা, লৌহে মাহফুজ। মুফাসসিরগণ কিতাবে লেখছেন, যেই লৌহে মাহফুজের দিকে আল্লাহ পাক প্রতিদিন একবার নয়, 2 বার নয়, 360 বার আল্লাহ রহমতের নজরে থাকা। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতের চূড়ান্ত পর্যায়ের গাইডলাইন হলো কোরআন। জুড়ে কণ্ঠে কিনা আমার ভাইয়েরা, এমন কোরআন আমরা পড়ব, যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, যেই কোরআন আমরা পড়ব, যেই কোরআনে ভুল থাকার কোনো সন্দেহ নাই। জুড়ে কোন আছে নাকি? আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো শোনো, এমন কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, বাংলা বই পুস্তক না, অন্য কোনো কিতাব না, মানুষের বানানো কোনো কিতাব নয়। কোরআনে পাকে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। তাহলে আমার ইমানদার ভাইয়েরা, আমি আর আপনাদেরকে বিরক্ত করব না, আর কয়েকটা মিনিট তাহলে আমি মুনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফ থেকে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের সার মর্ম আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। আওয়াজ করে বলেন, আমাদের ঈমান আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? আমাদের ঈমান আছে না নাই? আমাদের ঈমান আছে, না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আমাদের ঈমান আছে। ওই ঈমানকে ভারী করতে হলে, মজবুত করতে হলে, ঈমানের পাশাপাশি কি করতে হবে? নেক আমল। আওয়াজ করে বলেন, কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। কি আমল? আমাদের ঈমান আছে, সন্দেহ নাই। ওই ঈমানের পাল্লাটাকে যদি আমরা ভারী করতে চাই, নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল করতে হবে, আমালে সালেহা করতে হবে। আস্তে আস্তে যখন আমরা নেক আমল করব, এই যে আপনারা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, যুবক ভাইয়েরা টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান বুদ্ধি দিয়া, শ্রম দিয়া তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, নিঃসন্দেহে আজকের আয়োজনটাও নেক আমলের অন্তর্ভুক্ত। জুড়ে কোন ঠিক কিনা? ওই ইমানদার ভাইয়েরা, বর্তমান নাজুক সময়ে অনেক যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। ও ভাইয়েরা, কিন্তু আপনাদের এই মহল্লার যুবক ভাইয়েরা গান বাজনার জন্য ব্যস্ত না, আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত। হতে পারে এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুরা এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা বানাতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আমাদের আছে। ওই ঈমানকে মজবুত করার জন্য আমালে সালেহা করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল যদি করি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? মুহাব্বতে বলেন, 8টা জান্নাত। 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? মাশাআল্লাহ, আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো ওয়াজ ভালো করে জানেন, আমি জানি। জান্নাত, 8টি জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আমরা যখন মোনাজাত করব, আল্লাহ পাকের কাছে যখন আমরা জান্নাত চাইব, বড়টা চাইবে না ছোটটা চাইবে? জোরে বলেন। আল্লাহ পাকের কাছে যখন মোনাজাত করবেন, আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছোটটা চাইবেন না, বড়টা। বলে, আল্লাহ ঈমান এনেছি, আপনার উপর জান্নাত দিবা, জান্নাতুল ফিরদাউস দিবা। হতে পারে আপনার দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাতে পারেন। আল্লাহ যদি আপনাকে, আমাকে, সারা দুনিয়ার মানুষকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেন, আওয়াজ করে বলেন, আল্লাহ পাকের খাজানায় কোনো কমতি হবে নাকি? কোনো কমতি হবে? আল্লাহ পাকের খাজানায় কোনো কমতি নাই। আল্লাহ পাকের ধনভাণ্ডারের কোনো অভাব আছে? জুড়ে কোন অভাব আছে? আল্লাহ পাকের ধনভাণ্ডারের কোনো অভাব নাই। তাই আসুন, আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। কার কাছে? জুড়ে বলেন, কার কাছে ফিরে যেতে হবে? আমি আপনাদের সকলকে জিজ্ঞেস করি, আমরা একটা সময় আমাদের ছিল, আমরা কেউ ছিলাম না। ছিলাম? আমরা কি সবাই ছিলাম? আমরা কেউ ছিলাম না। ছিল কে? ছিল কে? আমার আল্লাহ বলেন, বান্দা, এমন একটা সময় তোমার জীবনে অতিক্রম হয়েছে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না। আল্লাহ সূরা দাহরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার।
আল্লাহর কোরআনের আয়াত শুনলে ঈমান তাজা হয়ে যায়। ঈমান কি হয়? জুড়ে বলেন ঈমান কি হয়? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এই যে উলামায়ে কেরাম আসেন, একটা একটা করে আয়াত বলেন আর তরজমা বলেন, তাফসীর করেন, ব্যাখ্যা করেন, আপনারা নীরবে বসে বসে উলামায়ে কেরামদের কথা শোনেন। এতে প্রমাণ হয় আল্লাহ বলেছেন জাদাতুহুম ঈমানা। আলোচনার দ্বারা, আয়াতসমূহের দ্বারা বান্দা বান্দির ঈমানের পাওয়ারকে বৃদ্ধি করে দেন। এতে প্রমাণ হয় আপনারা যে সিস্টেমে বসছেন, কোনো নড়াচড়া নাই, কোরআনের আলোচনা শুনতেছেন, মনে হইতেছে আপনাদের ভালো লাগতেছে, এটাই প্রমাণ করে আলোচনার দ্বারা ঈমান বৃদ্ধি করে দেন কে? মুহাব্বতে বলেন ঈমান বৃদ্ধি করে দেন কে? ঈমান বৃদ্ধি করে দেন। তাহলে আমার যে বক্তব্য, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে আনছেন কে? জুড়ে বলতে হবে, কে আনছেন? আমরা কেউ দুনিয়ায় ছিলাম না, আল্লাহ আমাদেরকে আনছেন। আবার একটা সময় আমাদের সামনে আসবে, আমি চেষ্টা করলেও থাকতে, জুড়ে বলেন পারমনি। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, দিল খুলে শোনো, মিনহা খালাকনাকুম, ও বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম বান্দা, ওয়া মিনহা নুঈদুকুম, এমন একটা সময় তোমার আসবে রে বান্দা, তোমাকে মরতে হবে, মরা লাগবে, মরার পরে তুমি যাইবা কোথায়? ওই মাটিতেই তোমাকে আবার ঘুমানো লাগবে। জোরে কোন লাগবে কি লাগবে না? ওই মাটিতেই তোমাকে আবার ঘুমানো লাগবে। ও ইমানদার ভাইয়েরা, অনেকের মনে মনে ধারণা আমি যখন মরে গেলাম আমার জিন্দেগি শেষ, আমাকে আল্লাহ পাক আবার জিন্দা করতে পারবে না, এই ধারণা অনেকের আসেনি? আসতে না জুড়ে কোন আসেনি? আল্লাহ বলে বান্দা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দা তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, মানুষ বানালাম। হায়াত যখন তোমার শেষ হবে, তোমাকে দুনিয়ার মানুষ চেষ্টা করলেও রাখতে, জুড়ে কোন, হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার রাজা বাদশাহ চেষ্টা করলেও রাখতে পারবে না। পারবে নাকি? আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কি বলতেছেন? বান্দা শোনো, এমন একটা সময় তোমার আসবে, মরণের সময় যখন আসবে, বান্দা লোহার সিন্ধুকের ভিতরে যদি তুমি লুকায়া থাকো, লোহার সিন্ধুকের ভিতর থেকে মালাকুল মউত আজরাইল তোমাকে বের করে নিয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? লোহার সিন্ধুকের ভিতরে থাকলেও থাকতে পারবো? জুড়ে বলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আরো পরিষ্কার করে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা বান্দি শোনো শোনো, আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, নবী আমার, আপনার সব উম্মতকে আপনি বলে দিন, নবী কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, নিশ্চয়ই, নবীকে বলতেছেন আপনি আপনার উম্মতকে বলেন নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিররুনা মিনহু, আপনারা কষ্ট নিচ্ছেন। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, এক একটা কথার অনেক ওজন। নবীজিকে বলতেছেন, নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি বলেন আল্লাযী তাফিররুনা মিনহু, আপনার উম্মতরা কেউ মরতে চায় না, আমার বান্দা বান্দি কেউ মরতে চায় না। তাফিররুনা মিনহু, মরণের কথা যেই ব্যক্তি শুনে পলায়ন করে ভেগে যায়, যায় কি যায় না? আপনার আশুগঞ্জের মানুষ বলবেন কেমনে যায়, আমরা তো বুঝি না। দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। 2-3 বছর আগে করোনা ভাইরাস ছিল কি ছিল না? আওয়াজ করে কোন। 2-3 বছর আগে করোনা ভাইরাস ছিল। যদি কেউ শুনে ওই ঘরের একজন মানুষ করোনায় আক্রান্ত হয়ে গেছে, ওই ঘরে কি আর কেউ যায়? আশেপাশের কেউ যায়?
আমাদের সিলেটে মা লন্ডন থেকে আসছে, লন্ডন থেকে আইসা করোনায় আক্রান্ত হইয়া মা মারা গেল, কিন্তু সন্তান নিজের মাকে গোসল করাবে, কাফন দিবে, জানাজা পড়বে, এটা কপালে তাদের নসিব হয় না। মার অপরাধ ছিল, মা কেন করোনায় আক্রান্ত হইয়া মারা গেল। এই কারণে সন্তানরা, ছেলে মেয়ে সকল মানুষেরা ঘরে তালা দিয়া, বাসায় তালা দিয়া মরা মাকে ঘরে রাইখা সবাই পলায়ন করে বেগে যায়। তাহলে আল্লাহ পাকের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ বলে, নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি বলেন নিশ্চয়ই মৃত্যু আল্লাযী তাফিরুনা মিনহু, ওগো নবী, কেউ মরতে চায় না, মরণের কথা শুনলে মানুষ পলায়ন করে বেগে যায়। কিন্তু নবী আমার, আপনি বলে দিন ফাইন্নাহু মুলাকিকুম, কিন্তু বেগে গেলে কি হবে, পলায়ন করলে কি হবে, যেখানেই যাবে মরণের সময় যখন চলে আসবে, ফাইন্নাহু মুলাকিকুম, আপনি লন্ডন থাকলেও, আমেরিকায় থাকলেও, আশুগঞ্জে বা সিলেটে থাকলেও মৃত্যুর সময় আসলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল যায় আপনার সাথে সাক্ষাৎ লাভ করবে। জোরে কোন ঠিক কিনা? ওই ইমানদার ভাইয়ের আপনারা আওয়াজ করে বলবেন, আমাদের বাংলাদেশ থেকে লন্ডন বিমান যায়, আমেরিকা বিমান যায়, বিমান যখন 30,000, 40,000, 50,000 ফিট উপরে বিমান ওঠে, শিক্ষিত যারা আছেন, বিমানে যারা উঠছেন, ওঠার পরে বিমানে বাতাস ঢোকার ছিদ্র থাকেনি ভাই? বিমানে বাতাস ঢোকার মতো ছিদ্র থাকে না। কিন্তু তারপরও আপনারা শুনছেন কিনা জানি না, বিমান আকাশের উপরে যায়, বাবাজি নিয়ে লন্ডন আমেরিকা যায় সন্তান, মাঝখানে বিমান উপরে উড়ন্ত অবস্থায় নিজের বাবা বিমানের ভিতরে মারা যায়, এমন ঘটনা শুনছেননি? তাহলে আপনারা বলুন তো দেখি, 50,000 ফিট উপর দিয়া বিমান যায়, একটা ছিদ্র নাই, বাতাস ঢোকার মতো ছিদ্র নাই, ওই ছিদ্র নাই, ছিদ্র ছাড়া বিমানে আজরাইল ঢুকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার ভাইয়েরা, আসুন আমরা শেষের দিকে যাই। আমার তিলাওয়াতকে দয়াতে ঈমান থাকলে, আমল থাকলে, আল্লাহ পাক একটা নিয়ামতের কথা বলছেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। আওয়াজ করে বলেন, আমরা জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? আমরা কি জান্নাতের মেহমান হতে চাই? জোরে বলেন। জান্নাতের মেহমান হতে হলে আমাদের ঈমানের পাল্লা, আমলের পাল্লা ভারী করার দরকার আছে না নাই? আর 2-4 মিনিট এর ভিতরে বিশেষ করে দিব। ঈমানের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমরা জান্নাতুল ফিরদাউস পাইমু। জোরে কোন ঠিক কিনা? ঈমানের পাল্লা, আমলের পাল্লা ভারী হোক, আমরা চাই কি চাই না? হাসরের মাঠে যার মিজানের পাল্লায় সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ জাল্লা শানুহু আপনাকে দয়া করে ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? জুড়ে বলেন, কোন হাতে? ডান হাতে আমলনামা দিবেন। আপনারা শিক্ষিত সমাজ মহব্বতে বলবেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আওয়াজ করে বলেন, তাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? ঈমান আর আমল যদি ভারী হয়, দয়া করে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন। আর ডান হাতে যার আমলনামা পাবে তার ভাগ্য ভালো হবে। এটা কার কথা? জোরে কম। ডান হাতে যদি আমলনামা পান, ভাগ্য ভালো। আল্লাহ নিজে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা, ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, হিসাবান ইয়াসীরা, ওই বান্দার আমলনামাটাকে, ওই বান্দার হিসাবটাকে একদম সহজ করে দিবেন কে? বান্দার হিসাবকে আল্লাহ সহজ করে দিবেন। কিন্তু বাম হাতে যদি আমলনামা পান, ভাগ্য ভালো নেই। কথা কন না? ভাগ্য। ওয়া আম্মা মান
উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আমার ভাইয়েরা, শেষ কথা, বান্দার বাম হাতে যদি আমলনামা দেওয়া হয়, ভাগ্য ভালো হবে না। বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ, বুঝতে পেরেছি বাম হাতে আমলনামা আসবে, আমার ভাগ্য ভালো না। এই ভাগ্য ভালো না, বাম হাতে আমলনামা না দিয়ে আমাকে মরণ দেন। কি দেন? জুড়ে বলেন, কি দেন? আল্লাহ কি মরণ দিবেন? আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাম হাতে যারা আমলনামা পাবে তারা কঠিন আযাবে গ্রেফতার হবে, কঠিন আযাবের সম্মুখীন হবে। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। তাই আসুন আমার ভাইয়েরা, এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের উদ্দেশ্য হলো আলোচনা শুনবেন। উদ্দেশ্য হলো শুধু আলোচনা শুনবেন তা নয়, আলোচনা শুনে আমল করবেন। এই নিয়েই তো আপনারা আয়োজন করেছেন। জোরে কণ্ঠে কিনা? আমি যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে 2টা পায়ে ধরে বলে যায়, আসুন আমরা শুধু আলোচনা শুনবো তা নয়, আলোচনা শোনার দ্বারা নিয়ত করতে হবে প্রতিটা কথার উপর যেন আমি আমল করতে পারি। তাহলে আশা করা যায় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আমলের দ্বারা, ঈমানের দ্বারা আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। আসুন আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করলে সারা রাত করা যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। যেহেতু আগামীকালকেও আপনাদের এই প্রোগ্রামটা আছে, আমি আসতে যেহেতু লেট হয়েছে, এই কারণে এই সংক্ষিপ্তভাবে একটু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম। আপনারা কি কষ্ট নিয়েছেন মনে? জুড়ে বলেন, আপনারা কি কষ্ট নিয়েছেন? কষ্ট নিয়েন না, আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, ঠিক আছে, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 2য় দিনের শেষ অধিবেশন। আয় আল্লাহ তাআলা, উলামায়ে কেরামদেরকে নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া, কলিজা টুকরা যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মোনাজাতে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গুনাহ দিয়ে ভরপুর করে দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে করে নিজের জীবনটা ধ্বংস করে ফেলেছি।
আয় আল্লাহ খালিস দিনে তওবা করলাম, জিন্দেগির ভিতরে কোনো গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার নওজোয়ান ভাইয়েরা, এলাকার যুবক ভাইয়েরা চেষ্টা করে কষ্ট করে টাকা পয়সা শ্রম দিয়া সময় দিয়া আয় আল্লাহ 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। যত ভাই সময় দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের ভাইদের কষ্ট শ্রম রে কবুল করিয়া নাও। বিনিময়ে প্রতিটা যুবক ভাইকে জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান হযরতে হুসাইনের সাথী বানায়া জান্নাতি বানায়া দিও। আল্লাহ তাআলা যত মুরব্বী বাবা হাত বাড়াইলেন, সকল মুরব্বী বাবাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ মুরব্বী বাবাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথী বানায়া জান্নাতি বানায়া দিয়ে। আল্লাহ তাআলা এই এলাকার আশেপাশে যত মসজিদ মাদ্রাসা আছে, মসজিদ মাদ্রাসার খেদমতে যত উলামায়ে কেরাম আছেন, সকল উলামায়ে কেরামদের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেন রব্বুল আলামিন। এই মহল্লাবাসী যারা আছেন, মহল্লার সবাইরে নেক হায়াত দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন। এই মহল্লার চতুর্দিকে যত কবর আছে, যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমরা যারা হাত বানাইলাম, আয় আল্লাহ মেহেরবানি করে যেই ভাইয়ের কলিজার টুকরা মা নাই, যেই ভাইয়ের বাপজান নাই, খুশুসান বিশেষ করে যাদের মা নাই বাবা নাই, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, নেকির সাথে হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। এলাকার অসুস্থ যারা আছেন, সকল অসুস্থ ব্যক্তিদেরকে আপনার কুদরতি হাত বোলায়া সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলা পর্দানিশীন মা বোন যারা আছেন, এলাকার সকল মা বোনদেরকে পর্দাশীন বানায়া দেন, আল্লাহ আলী বানিয়ে দেন, নামাজি বানায়া দেন। কিয়ামতের ময়দানে আয়েশা সিদ্দিকার সাথী বানাইয়া এলাকার মা বোনদেরকে জান্নাতি বানায়া দিয়েন। আল্লাহ তাআলা মজলুম উলামায়ে কেরামদের মুক্তির ব্যবস্থা করেন, বন্দী উলামায়ে কেরাম যারা আছেন তাদের মুক্তির ফয়সালা করেন। আমাদের দেশটাকে শান্তির দেশ বানায়া দেন। এই মুহূর্তে আমাদের সকলের নাম ধরে ধরে সোনার মদিনায় কোটি কোটি দুরূদ আর সালাম পৌঁছে দেন। আমরা যারা হাত বাড়াইলাম রব্বুল আলামিন আমাদের সবাইরে হজ মাবরুর নসিব করেন, কবুল হজ করার তৌফিক দান করেন। এলাকার মুরব্বী যারা আছেন সুস্থতার সাথে বাকি জীবন আপনার গোলামি করার তৌফিক দান করেন। এলাকার যুবক ভাই যারা আছে প্রতিটা যুবক ভাইকে দ্বীনের খাদেম বানায়া দেন, ইসলামের জন্য সৈনিক বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকার প্রবাসী যারা আছেন সকল প্রবাসী ভাইদের রুজি খামারের মধ্যে বরকত দিয়ে দেন। আগামীকাল শেষ দিন মাওলা যত উলামায়ে কেরাম আসবে, যত শ্রোতা আসবে, সবাইকে নেক হায়াত দিয়েন, সুস্থতার সাথে কোরআন সুন্নাহর কথা শোনার তৌফিক দান করে দিয়েন। কিয়ামতের ময়দানে আজকের মাহফিল 3 দিন ব্যাপী মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিয়েন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم